এক বিচিত্র বাঙালি গ্রামে দীপু নামে একটি ছোট পোকা থাকত। অন্যান্য ফায়ারফ্লাইসের মতন দীপুর আভা একটু কম ছিল। ছোট হলেও দীপুর মনে সাহস ছিল এবং রাতের আকাশকে আলোকিত করার স্বপ্ন ছিল। এক সন্ধ্যায় দীপু যখন তারাগুলোকে মিটমিট করতে দেখেছিল, তখন সে অন্ধকারকে আলোকিত করতে তাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা অনুভব করেছিল। তার ফায়ারফ্লাই বন্ধুদের সন্দেহ সত্ত্বেও দীপু কিংবদন্তি নাইট ব্লুম খুঁজে বের করার জন্য একটি যাত্রা শুরু করে। একটি জাদুকরী ফুল যে কোনো ফায়ারফ্লাইয়ের উজ্জ্বলতা বাড়াতে বলে। চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাধা অতিক্রম করে দীপু অধ্যবসায়ী। পথে তিনি একজন বুদ্ধিমান বুড়ো পেঁচার সাথে দেখা করলেন, যিনি তাকে উৎসাহিত করেছিলেন। এটি আপনার আলোর আকার নয়, তবে আপনার আত্মার শক্তি গুরুত্বপূর্ণ। অবশেষে অনেক অ্যাডভেঞ্চারের পর দীপু রহস্যময় বনের কেন্দ্রস্থলে নাইট ব্লুম আবিষ্কার করে। এর পাপড়িগুলো তাকে দীপ্তিময় আলোয় স্নান করেছে এবং দীপুর দীপ্তি আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে। তার গ্রামে ফিরে দীপুর নতুন দীপ্তি রাতের আকাশে আলোকিত করে সবাইকে বিমোহিত করে। একসময় সন্দেহজনক ফায়ারফ্লাইরা বুঝতে পেরেছিল যে সাহসিকতা এবং সংকল্প এমনকি ক্ষুদ্রতম আলোকেও উজ্জ্বল করে তুলতে পারে। আর তাই দীপু সাহসী ছোট্ট ফায়ারফ্লাই অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছিল। যারা তাকে দেখেছিল তাদের সবাইকে শিক্ষা দিয়েছিল যে সাহস অন্ধকার রাতকে স্বপ্নের ক্যানভাসে পরিণত করতে পারে।